শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটা উদাহরণ, এবং এই উদাহরণটা আমাদের অনেক সময় পরীক্ষাতে আসে, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই উদাহরণটা হচ্ছে √2। এটা 4 পৃষ্ঠাতেই আছে, দেখবা। √2 হচ্ছে একটি কি সংখ্যা বলতো? অমূলদ সংখ্যা। এটা আমাদের প্রুফ করতে হবে যে √2 এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবং কিভাবে এটা একটা অমূলদ সংখ্যা সেটা আমরা কিভাবে প্রুফ করবো। শুধু √2 না, এখানে আমাদের হতে পারে √3 একটি অমূলদ সংখ্যা দেখাও, √5 একটি অমূলদ সংখ্যা দেখাও, √6। এইভাবে যতগুলো অমূলদ সংখ্যা আছে সেগুলো আমাদেরকে এখানে বলবে। অর্থাৎ পূর্ণবর্গ নয়, এমন সংখ্যার বর্গমূল দিয়ে আমাদেরকে কি বলবে, যে এটা দেখাও যে এটা আহ অমূলদ সংখ্যা। সো এটা ভেরি ইজি। তো তোমরা বেসিক্যালি বইতে যেটা আছে হুবহু সেটাকে মুখস্থ করো এবং পরীক্ষায় গিয়ে লিখো। তো যদি তোমরা এটাকে একটু বুঝতে পারো, তাহলে তোমরা আগামীতে বা নেক্সট টাইমে গিয়ে তোমরা এটা লিখতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেহেতু তোমরা এটা বুঝো। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি। √2, তাই না? এটা কি? এটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে √2। তাহলে এটা অবভিয়াসলি একটা অমূলদ সংখ্যা হবে, যেটা আমরা জানি। তাহলে এখন যেহেতু এখানে প্রুফ করতে বলছে, আমরা জানি এই সত্ত্বেও আমাদের করার কিছু নেই, আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে অমূলদ সংখ্যা হওয়ার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা কি? মূলদ সংখ্যা হওয়ার, আচ্ছা, প্রথমে আমরা ধরে নিলাম এটা মূলদ সংখ্যা, ঠিক আছে? ধরি এটা একটা কি মূলদ সংখ্যা। আমরা যদি এটাকে ধরে এটাকে ভুল প্রমাণ করে দিতে পারি, এটা যে মূলদ সংখ্যা এটাকে ধরে, তাই না? এটাকে ধরলাম যে এটা মূলদ সংখ্যা। এবার এটাকে যদি আমরা ভুল প্রমাণ করে দিতে পারি, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে যে √2 একটা কি মূলদ সংখ্যা নয়, কারণ আমরা এইমাত্র প্রমাণ করলাম যে এটা নয়। তাহলে কি হবে? অবশ্যই অমূলদ সংখ্যা হবে, কারণ যেগুলো মূলদ না সেগুলো অমূলদ, এবং যেগুলো মূলদ সেগুলো অমূলদ না। রাইট? ভেরি ইজি। আচ্ছা, এটা যদি মূলদ সংখ্যা হয়, আমরা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে যখন মূলদ সংখ্যা হবে তখন কি হবে, সেটাকে p/q বা ভগ্নাংশ আকারে সেটাকে প্রকাশ করা যাবে, তাই না? তো এটাকে যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এটা এই যে ভগ্নাংশ রূপ হবে p/q। এটা আমরা ধরলাম, ঠিক আছে? p/q এটা হবে √2 এর ভগ্নাংশে প্রকাশ করা সংখ্যা। এটা √2 এর ভগ্নাংশে প্রকাশ করা একটি রূপ, ঠিক আছে? ভগ্নাংশে প্রকাশ করার একটি রূপ হচ্ছে p/q। এবার আমরা কি করি দেখা যাক। এখানে যেহেতু √2 আছে, √2 থাকলে আমরা সেটার সাথে যেহেতু কাজ করতে পারবো না, সেহেতু আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম, ঠিক আছে? √2 এর বর্গ করলে হয় 2, আর p/q কে বর্গ করলে হয় উভয় পক্ষে স্কোয়ার যাবে, অর্থাৎ p²/q²। তো এখানে আমরা লিখে দেবো কি, উভয় পক্ষকে পক্ষে কি করে বর্গ করে, রাইট? উভয় পক্ষে বর্গ করে। এইবার আমরা এখানে কি করতে পারি আর? আচ্ছা, এখানে p² বা দুইটা p এর গুণফল, তাই না? q² মানে কি? দুইটা q এর গুণফল। তাহলে এখান থেকে আমরা একটা কিউকে মনে করো এই পাশে ভাগ আকার আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তো 2q, তাই না? 2q, ওকে, 2q সমান p²/q। আমরা কি করলাম? আমরা সিম্পলি 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম। উভয় পক্ষকে 2 দিয়ে কিউ দিয়ে গুণ করে দিলাম, সরি, উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করে দিলাম। তো এখানে কিউ দ্বারা গুণ করলে কি হবে? একটা কিউ কাটা যাবে, আর এখানে কিউ দ্বারা গুণ করলে এখানে একটা কিউ আসবে। তো এই যে এই পর্যায়ে আমাদের এখানে আসলো। আর কি করার আছে? আর কিছুই আমাদের করার নাই, আমাদের যা করার সেটা করা হয়ে গেছে। তাহলে একটু আগে আমরা দেখলাম, এই যে 4 পৃষ্ঠায় আমরা আলোচনা করছিলাম, 4 পৃষ্ঠার উপরেই তোমরা এতক্ষণে দেখেছো গত ভিডিওতে, এটা দেখেছো যে কোনো পূর্ণ সংখ্যাকে বা কোনো পূর্ণ সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি গুণ করি, তাহলে কি আসবে? একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এখানে √2টা কি? সরি, 2q এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আর এখানে p²/q, এটা দেখেই কি বোঝা যাচ্ছে? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো পূর্ণ সংখ্যা নয়। এটা কি সংখ্যা? এটা একটা ভগ্নাংশ। এইবার বলো, এই যে সমান চিহ্ন আমরা এখানে যে দিলাম, তাই না? এখানে এই যে সমান চিহ্নটা দিলাম, একটা পূর্ণ সংখ্যা কখনো যে একটা ভগ্নাংশের সমান কিন্তু হতে পারে না, তাই না? একটা পূর্ণ সংখ্যা, এখানে আমরা দেখতে পাচ্ছি 2q, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এবং এই যে পূর্ণ সংখ্যা, এটার একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? এরা পরস্পর কি সহমৌলিক। তার মানে পরপর দুইটা সংখ্যা, p এবং q, এই দুটো হচ্ছে কি সহমৌলিক। তার মানে এই দুটো হচ্ছে পরপর একটা সংখ্যা। এটা এটার কি সমান না, p ≠ q ≠0। তার মানে এটা একটা আর একটা সমান না, এবং তারা জিরো না। যদি তাই হয়, তাহলে 2q এটা কি হবে? এটা একটা পূর্ণ সংখ্যা হবে। আর এখানে p²/q এটা একটা ভগ্নাংশ আসবে। তো অলওয়েজ যদি এরা সহমৌলিক হয়, তাহলে এইগুলার ভগ্নাংশের যখন আমরা রূপান্তর করি সহমৌলিকদের, তখন সেটা অলওয়েজ একটা ভগ্নাংশই হয় বা ভাঙা অংশই হয়। সেটা কখনোই পূর্ণ সংখ্যার সমান হবে না। তাহলে এখানে 2q কখনোই p²/q এর সমান হবে না। যদি সমান নাই হয়, তাহলে এখানে সমান লেখাটা কি আমাদের খাটে? এখানে সমান লেখাটা আমাদের খাটে না। আর এখানে যেহেতু সমান লেখাটা খাটে না, সেহেতু এটাকে মূলদ বলাও আমাদের চলে না। সো প্রুফ ডান।